বই পড়ি, জীবন গড়ি। কোকিল গাইবে গান। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি রাহুল আনন্দ এবং আমি এখন খুব ভালো আছি। কেন? কারণ এত এত রঙিন বইয়ের মধ্যে যখন আমি থাকি তখন আমি খুব ভালো থাকি। আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে আমি নানান বিষয়ে নানান ধরনের যখনই যা পাই বই পড়ি। কারণ বই পড়তে পারলেই কিন্তু আমরা জানতে পারি সারা পৃথিবীকে। ধরো আমি কোনো একটা দেশে যেতে পারছি না, কিন্তু আমি কিন্তু বই পড়ার মাধ্যমে ওই দেশটা সম্পর্কে জানতে পারছি। আমি সুন্দরবনে যেতে পারছি না, কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে আমার জানতে খুব আগ্রহ। আমি তখন পরে যদি নিতে পারি তাহলেই কিন্তু আমি বাঘটাকে দেখে ফেলতে পারবো। বাঘ কেমন থাকে, কোথায় থাকে, তার বাসস্থান কেমন, সব কিছু জানতে পারবো। সুন্দরবনের ম্যানগ্রোভগুলো কেমন থাকে, সেখানে জোয়ারের সময় পানি আসে, ভাটার সময় পানি চলে যায়, সব আমার জানা হবে, তাই না? তোমরাও যখনই সময় পাবে তখনই কিছু না কিছু বই পড়বে। যে বই ভালো লাগে, গল্পের বই, কবিতার বই। চলো, এখানে একটি বই পেলাম আজকে, বইটা তোমাদেরকে পড়ে শোনাই। কোকিল গাইবে গান। স্বাভাবিক, কোকিল তো গান গাইবে, কোকিল হচ্ছে গানের পাখি। বইয়ের প্রচ্ছদটা দেখো কি সুন্দর। কুচকুচে কালো একটা পাখি। কুচকুচে কালো পাখি কি বলতো? কাক। আর কোকিল। কোকিল গাইবে গান, এই বইটি লিখেছেন মেহরুবা নিশা। আর এই যে সুন্দর ছবিগুলো, অলঙ্করণগুলো, এগুলো এঁকেছেন বিপ্লব চক্রবর্তী। আমার কিন্তু আর তর সইছে না, আমার খুব ইচ্ছে হচ্ছে জানতে কোকিল গাইবে গান। স্বাভাবিক, এটা নিয়ে কেমন গল্প? চলো পড়ি। বাহ, এই ছবিটা তোমাদেরকে আমি খুব দেখাতে চাই। দেখো, এটা কোকিল ডালে বসে কি সুন্দর গান গাইছে। এক ছিল কোকিল, কালো তার গায়ের রং, সে গান গাইতে পারে ভালো। হঠাৎ বৈশাখ মাসে তার কি যে হয়, গান গাইতে পারে না, তার খুব মন খারাপ। ছবিটা তোমাদেরকে দেখাই। এই যে কোকিল, হ্যাঁ, গান গাওয়ার চেষ্টা করছে বৈশাখ মাসে, কিন্তু শব্দ বেরোচ্ছে না, গান গাইতে পারছে না। কেন? দেখি। জ্যৈষ্ঠ মাসে পাকে আম, জাম, কাঁঠাল, আরো কত ফল। কোকিল গাছে গাছে উড়ে বেড়ায় আর গাইতে চেষ্টা করে, কিন্তু পারে না। একদিন শিমুল গাছ তাকে বলল, এটা তো গ্রীষ্মকাল, অনেক গরম, তুমি বরং বর্ষাকালের জন্য অপেক্ষা করো, তখন অনেক বৃষ্টি হবে, বৃষ্টির রিমঝিম রিমঝিম সুরে তুমি গাইতে পারবে। শিমুল গাছ কোকিলকে বলছে যে তুমি এই গ্রীষ্মকালে এত গরমের মধ্যে গান গাওয়ার চেষ্টা করে লাভ নেই, বর্ষায় অনেক বৃষ্টি ঝরবে, রিমঝিম বৃষ্টি, তখন বৃষ্টির সুরে তুমি গান গেও। গ্রীষ্মের পরে বর্ষা। বর্ষা এলো, আষাঢ় শ্রাবণ, পুরো 2 মাস জুড়ে খুব বৃষ্টি হলো। এই যে দেখো, ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি পড়ছে। শিল্পী বিপ্লব চক্রবর্তী সেই ছবিগুলো এঁকেছেন। সেই বৃষ্টিতে ভিজছে কোকিল এবং সবকিছু, পুরো প্রকৃতিটা ভিজছে। নদী নালা খাল বিল সব পানিতে থই থই। কদম গাছে থোকা থোকা কদম ফুল। বৃষ্টিতে ভিজে কোকিল এডাল থেকে ওডালে উড়ে বেড়ায় আর গাইতে চেষ্টা করে, কিন্তু পারে না।
খারাপ হচ্ছে জানো। গ্রীষ্মকালেও গান গাইতে পারলো না কোকিল, বর্ষাকালটাও গেল বৃষ্টিতে ভিজতে ভিজতে, গান আর গাওয়া হলো না। দেখি এবার গ্রীষ্ম, বর্ষা, তারপরের ঋতু কি? শরৎ। শরতে পারে কিনা দেখি। বর্ষার পর ভাদ্র আর আশ্বিনকে নিয়ে এলো শরৎ ঋতু। শিউলি তলায় বিছিয়ে আছে ফুল। এই ছবিটাও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, শিউলি গাছ থেকে শিউলি ফুল পড়ছে, সবাই শিউলি ফুল কুড়াচ্ছে। আর আমাদের কোকিল এই যে দেখো, একটা তাল গাছের উপরে বসে, এখানে বাবুই পাখির বাসাও আছে, গান গাওয়ার চেষ্টা করছে। দেখি পারে কিনা। তাল গাছে পাকা তাল, কোকিল তাল গাছে বসে গাইতে চেষ্টা করে, কিন্তু পারে না। আহা। শরতের পর আসে হেমন্ত। কার্তিক অগ্রহায়ণ মাসে ওঠে নতুন ধান। কিন্তু নবান্ন উৎসবেও কোকিল গাইতে পারে না। তার মন আরো খারাপ হয়। আমারই তো মন খারাপ হচ্ছে। কোকিল গাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। গ্রীষ্ম গেল, বর্ষা গেল, শরৎ গেল, হেমন্তও গেল। পৌষ আর মাঘ মাসের শীতকালে অনেক ঠান্ডা। মানুষ উঠানে বসে রোদ পোহায়, হলুদ সর্ষে ফুলে ছেয়ে যায় মাঠ। এই যে দেখো, এখানে সবাই বসে আছে, বাড়ির বাইরে রোদ পোহাচ্ছে। শীতের কাপড় পরে জবুথবু বসে আছে সবাই। কোকিল গান গাওয়ার চেষ্টা করছে। এবার নিশ্চয়ই কোকিল পারবে। খেজুরের রসে তৈরি হয় গুড় আর মজার মজার রসের পিঠা। কোকিল এ গাছ থেকে ও গাছে উড়ে বেড়ায়, কিন্তু চেষ্টা করেও গান গাইতে পারে না। আহা। এবার গান গাইতে না পেরে কোকিল তো কেঁদেই ফেলে। আমারই তো কান্না পাচ্ছে। সে কি তাহলে কখনোই গান গাইতে পারবে না? বছর তো প্রায় শেষ হয়ে এলো। গ্রীষ্ম গেল, বর্ষা গেল, শরৎ গেল, হেমন্ত গেল, শীতকালও যাচ্ছে, কোকিল গাইতে পারছে না। আহা। আর তো বাকি একটা মাত্র ঋতু। কি তার নাম বলো তো? এবার বসন্ত এলো ফাল্গুন আর চৈত্রকে নিয়ে। গাছে গাছে নতুন নতুন পাতা, আম গাছের মুকুল, মৌমাছিরা গান গায় গুনগুন 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 গুনগুন। সেই গান শুনে কোকিলও চেষ্টা করে গাইতে, কিন্তু পারে না। এবার আর সে হাল ছাড়ে না, সে চেষ্টা করতেই থাকে, করতেই থাকে। এই যে দেখো, কোকিল গান গাওয়ার চেষ্টা করতেই থাকে, করতেই থাকে। এখানে মৌমাছিরা গান গাইছে গুনগুন গুনগুন গুনগুন। সে চেষ্টা করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। আর কি আশ্চর্য, এবার কোকিল ঠিকই গাইতে পারে গান। সেই থেকে কোকিল হয়ে যায় বসন্তের পাখি। ঋতুরাজ বসন্ত এলেই শোনা যায় তার কুহু কুহু গান। খুব মজার না গল্পটা? কোকিল গাইবে গান, তার জন্য তাকে অপেক্ষা করতে হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। বসন্তকালে গিয়ে কোকিল গান গাইতে পারলো। সে কারণেই কোকিলকে বলা হয় বসন্তের পাখি। বসন্ত এলেই আমরা চারপাশে শুনতে পাই বন্ধুরা, কোকিল গাইবে গান গল্পটা তোমাদের কেমন লাগলো? এই গল্পের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের ষড়ঋতু মানে ৬টি ঋতুর একটা বর্ণনা পেলাম, এর বৈচিত্র্য পেলাম, এর প্রাকৃতিক বৈচিত্র্য পেলাম। কেমন হয় সেই ঋতুগুলো জানতে পারলাম। তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো, কোন ঋতু কেমন হয়, কোন ঋতুতে আম পাকে, কোন ঋতুতে কদম ফুল ফুটে, কোন ঋতুতে ধান ওঠে, খেজুরের রস পাওয়া যায়। এখন কি তোমরা বলতে পারবে বন্ধুরা যে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু? ৬টি ঋতু তো, কোন কোন মাসে গ্রীষ্ম, কোন কোন মাসে বর্ষা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা মনে রেখেছো। এটা সব সময় মনে রাখবে। কেমন ছোট্ট বন্ধুরা?
এখন এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ির এই আসরে আজকে আমার সঙ্গে গল্প শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার দেখা হবে মজার মজার অনেক অনেক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, আর অনেক অনেক বই পড়ো। ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি রুনা খান। আমি ভালো আছি। আমার বিশ্বাস তোমরাও সবাই খুব ভালো আছো। আচ্ছা বন্ধুরা, গল্প পড়তে বা শুনতে তোমাদের কেমন লাগে বলো তো? আমার কিন্তু ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা বুকশেলফ আছে, অনেক মজার মজার গল্পের বই দিয়ে সাজানো। আমি জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বই পড়েছি। সত্যি কথা বলতে কি, আমার জীবনে বেড়ে ওঠার পেছনে এই গল্পের বই অনেক বড় ভূমিকা রেখেছে। এই যে আজকে আমাকে তোমরা যেভাবে দেখছো, যেমন দেখছো, এর পেছনে এই বই পড়ার অভ্যাসটা খুবই উপকার করেছে আমাকে। আমার বিশ্বাস তোমাদেরও যদি ছোটবেলা থেকে এই অভ্যাসটা তৈরি হয়, সেটা তোমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। আমি ছোটবেলায় অনেক রকম গল্পের বই পড়েছি জানো। আমার তো গল্পের বই পড়তে এবং গল্প শুনতে খুব ভালো লাগতো। আমার বিশ্বাস তোমাদেরও গল্প শুনতে বা গল্পের বই পড়তে খুব ভালো লাগে, লাগে না? আজকে আমি ভেবেছি তোমাদেরকে আমি একটা গল্প পড়ে শোনাবো। এই যে দেখো, আজকে আমি যে গল্পটা তোমাদেরকে পড়ে শোনাবো, সেই গল্পটার নাম হচ্ছে মা। গল্পটা লিখেছেন সাইদা নাম, এবং এই বইটার ভেতরে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি আছে। সেই ছবিগুলো এঁকেছেন চিন্ময় দেবর্ষী। বন্ধুরা, প্রচ্ছদে কি আছে দেখো তো। আমাদের এই গল্পের বইটির প্রচ্ছদে খুব বড় করে সুন্দর করে লেখা আছে মা। মা শব্দটি এমন একটি শব্দ, এমন একটি ডাক, যেই শব্দের সাথে, যে ডাকের সাথে আমরা সবাই পরিচিত। আমাদের জীবনের সবচাইতে কাছের, সবচাইতে বড় আশ্রয়, সবচাইতে নির্ভর করার জায়গা হচ্ছে মা। জীবনের সবচাইতে বড় বন্ধু এবং নিরাপদ মানুষটি হচ্ছে মা। সেই মাকে নিয়ে আমাদের আজকের গল্প। প্রচ্ছদে কিন্তু আরো আছে, আমরা দেখতে পাচ্ছি একটি বড় হাতি আর একটি বাচ্চা হাতি। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা? এখানে লেখা আছে সার্কাস। আচ্ছা, তোমরা কি সার্কাস সম্পর্কে জানো? ঠিক আছে, জানিয়ে দেব। ও হ্যাঁ, আরো একজন আছে প্রচ্ছদে। আমরা আরো একজন ছোট্ট বন্ধুকে দেখতে পাচ্ছি। তার নাম কি জানো? আমাদের এই ছোট্ট বন্ধুর নাম হচ্ছে রনি। তাহলে চলো বন্ধুরা, আমরা গল্পটা শুরু করি। মা বকেছেন। রনির খুব মন খারাপ। ভাবলো রাস্তায় গিয়ে বসে থাকবো, মা যেন আমাকে দেখতে না পান। এই যে দেখো, রনির কি মন খারাপ। সে ভেবেছে সে রাস্তায় গিয়ে বসে থাকবে, মা যাতে তাকে দেখতেই না পায়। রনি রাস্তায় গেল। মাঠ থেকে ওর বন্ধুরা ডাকলো, রনি, রনি আয় খেলি। রনি বলল, খেলবো না। কেন বলেছে জানো? মাঠের কোনায় লোকজন বাদাম কিনছে। রনি ওখানে গিয়ে দাঁড়ালো, কিন্তু রনির কাছে টাকা নেই। এই যে দেখো, বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, কিন্তু কি হবে, রনির কাছে তো টাকা নেই। রনি বাদাম কিনতেও পারবে না, খেতেও পারবে না। এমন সময় হাতির ডাক শোনা গেল। সবার সাথে সাথে রনিও দৌড় দিল। সার্কাসের হাতি, ইয়া বড়, আর তার বাচ্চা কি সুন্দর। মা হাতি আর বাচ্চা হাতি খেলছে, মজার মজার খেলা। রনি কখনো হাতির খেলা দেখেনি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি দেখেছো হাতির খেলা? আমি কিন্তু দেখেছি জানো।
আমি ছোটবেলায় সার্কাস দেখতে গিয়েছি, সেখানে হাতির খেলা দেখেছি, আরো অনেক পশু পাখি দেখেছি, অনেক প্রাণী দেখেছি, অনেক মজা হতো। তোমরা কি কখনো যাও? না গেলে অবশ্যই যাবে, অনেক মজা হয় কিন্তু সার্কাস দেখতে গেলে। এই যে দেখো, এখানে কি সুন্দর করে হাতির ছবি দেয়া আছে, একটা বড় হাতি। আর এই যে দেখো, হাতি তার সুর দিয়ে বল দিয়ে খেলছে। কত রকমের খেলা দেখাতে পারে হাতি জানো? অন্ধকার হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেল। রনি দাঁড়িয়ে রইল হাতির পাশে। হাতির মাহুত এলো কলা গাছ নিয়ে, এগুলো হাতির খাবার। এই যে দেখো, হাতির যে মাহুত, হাতির মাহুত কাকে বলে জানো তো? যে হাতির যত্ন করে, হাতির দেখভাল করে, দেখাশোনা করে। এই যে সে কাঁধে করে অনেক কলা গাছ টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছে হাতিদেরকে খাওয়ানোর জন্য। হাতির খাবার কিন্তু কলা গাছ, সেটা তো নিশ্চয়ই জানো তোমরা। কিন্তু মা হাতিটা একটুও খেলো না, সুর দিয়ে বারবার বাচ্চাকে খাইয়ে দিল। এসব দেখে রনি কেঁদে ফেলল, মার কথা মনে পড়লো তার। দেখো বন্ধুরা, এই যে মা হাতিকে খাবার দেয়া হচ্ছে, মা হাতি নিজে না খেয়ে বারবার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। দেখেছ? মার এই আদর স্নেহ দেখে রনির নিজের মার কথা মনে পড়ে গেল। রনি বাড়ির দিকে দৌড়াতে লাগলো, নিশ্চয়ই মা তাকে খুঁজছেন। বাড়ি ফিরে রনি মায়ের কাছে গেল, মা কিছুই বললেন না। এই যে দেখো, রনি বাড়ি ফিরে এসেছে মার কাছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো এমন করেছো? অভিমান করে মাঠ থেকে দূরে সরে গিয়ে তারপর যখন অভিমান কমে গেছে তখন বাড়ি ফিরে এসে মাকে বাড়ির কাজে সাহায্য করেছো? আমি কিন্তু এমন করতাম। তারপর কিভাবে মার আদর পাওয়া যায়, মার রাগ ভাঙানো যায়, সে চেষ্টা করতাম। চলো তো বন্ধুরা, দেখি আমাদের রনি কি করে। রনি মাকে রান্নার কাজে সাহায্য করলো। দেখলো মা মিটি মিটি হাসছেন। টেবিলে খাবার সাজালো রনি, বাবা এলেন, ছোট বোন এলো। রনি কিন্তু অনেক লক্ষ্মী ছেলে। এই যে দেখো, বাড়িতে ফিরে এসে মাকে কত কাজে সাহায্য করছে। তোমরা কি বাড়ির কাজে মাকে সাহায্য করো? আমি কিন্তু করতাম জানো। আমি এবং আমার ভাই, আমরা দুজনে মিলে মাকে বাড়ির কাজে সাহায্য করতাম। তোমরাও করো কিন্তু পারলে। সারাদিন খেলাধুলা করো, আনন্দ করো, সবই ঠিক আছে, কিন্তু মা একা একা ঘরের কত কাজ করেন, কত পরিশ্রম করেন। মাকে যদি আমরা একটু বাড়ির কাজে সাহায্য করি তাহলে তো মার উপকার হয়, তাই না? আর মা তো সারাদিন ধরে এত পরিশ্রম আমাদের জন্য করেন, আমাদেরকে ভালো রাখার জন্য করেন। তাহলে আমরা মাকে একটু সাহায্য করব না, বলো? এই যে দেখো, তারপর মা বলল, সারাদিন কোথায় ছিলে? এমন রাত করে কেউ বাড়ি ফেরে? মা রনির মাথায় আদর করে হাত বুলিয়ে দিলেন। রনি হেসে বলল, তোমায় আর কখনো রাগাবো না মা। দেখো, মা রনিকে কত আদর করছেন। এই ছিল আমাদের আজকের গল্প, মা। শুরুতেই বলেছিলাম, আমাদের জীবনের সবচাইতে বড় আশ্রয়, সবচাইতে নিরাপদ আশ্রয়, সবচাইতে বড় বন্ধু, ভালোবাসার মানুষটি হচ্ছে মা। মা তার সন্তানদেরকে সারা জীবন আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন। জীবনের সব কিছু করেন সন্তানদের ভালোর জন্য। আমাদের কখনো কখনো অভিমান হতে পারে, কারণ মা তো আমাদেরকে একটু বকা টকাও দেয়। বকা তো দেবেই, বকা দেবে না কেন? আমরা যদি দুষ্টুমি করি, আমরা যদি মার কথা না শুনি, মাকে যদি যন্ত্রণা করি, মার কাজ যদি আরো বাড়িয়ে দেই, তাহলে তো মা আমাদেরকে একটু বকতেই পারেন। আজকে রনির মা কেন বকা দিয়েছিল জানো? বকা দিয়েছিল কারণ রনি নোংরা পায়ে ঘরে এসে পুরো ঘরের মেঝে নোংরা করে ফেলেছে, পুরো ঘরের মেঝে কাদা দিয়ে ভরিয়ে ফেলেছে বাইরে থেকে খেলে এসে। তো পা না ধুয়ে পায়ে কাদা নিয়ে, নোংরা পানি ঘরে আসা কি রনির ঠিক হয়েছে? হয়নি তো। সেজন্য মা রনিকে একটু বকে দিয়েছিল, তাতেই রনির অভিমান কেঁদে কেটে একেবারে বাইরে চলে গিয়েছিল। কিন্তু বাইরে গিয়ে যখন রনি দেখতে পেল
যে মা ছাড়া আসলে কোনো বড় বন্ধু নেই। তখন আবার রনি মার কাছে ফেরত এলো। আচ্ছা বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে বলো তো? আমার কিন্তু খুব ভালো লেগেছে। বন্ধুরা, এবার তোমাদের পুরস্কার জিতে নেয়ার পালা। এজন্য এই দুটি প্রশ্নের উত্তর ঝটপট লিখে পাঠাতে হবে। প্রশ্ন 1, অবশেষে কোকিল কোন ঋতুতে গান গাইতে পারল? প্রশ্ন 2, মা হাতি বাচ্চা হাতিকে কি খাইয়ে দিল? বন্ধুরা, প্রশ্ন দুটির উত্তর SMS করে আজ বেলা 3টার মধ্যে পাঠিয়ে দাও এই নম্বরে 09638555222। সঠিক উত্তর দিতে পারলে রুম টু রিডের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে দারুণ উপহার। বন্ধুরা, এখন এ পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি অনুষ্ঠান থেকে তোমাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমার গল্পটি শোনার জন্য। কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে? আমার বিশ্বাস ভালো লেগেছে, কারণ গল্পটা এত চমৎকার, ভালো লাগারই কথা। আরেকটা কথা, তোমাদের সাথে কিন্তু আবার আমাদের দেখা হবে। আমার তো দেখা হবেই, তবে নতুন গল্প নিয়ে। আরো নতুন নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব, তোমাদেরকে পড়ে শোনাবো। তবে এই ফাঁকে একটা কথা বলে রাখি, তোমরাও কিন্তু বাসায়, স্কুলে, লাইব্রেরিতে বা বন্ধুদের বাড়িতে গিয়ে একসাথে সবাই মিলে গল্পের বই পড়তে পারো। এতে করে যেমন ভালো সময় কাটবে, সেরকম জীবনে ভালো কিছু যোগ হবে। বই পড়া আমাদেরকে ভালো অনুভূতি দেয়, ভালো মানুষ হতে সাহায্য করে। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। সবাই খুব ভালো থেকো। আবারও দেখা হবে বই পড়ি জীবন গড়ি এই আসরে।